মানুষের জীবনের চাইতে একটা মেট্রো রেলের দাম বেশি হতে পারে না। মানুষের জীবনের চাইতে কখনোই সেতু ভবনের দাম বেশি হতে পারে না। মানুষের জীবনের চাইতে কোনোদিন বিটিভি এর ভবনের দাম বেশি হতে পারে না। প্রিয় বন্ধুগণ আমার, একটা মেট্রো রেল দেখে, সেতু ভবন দেখে, আর যদি বিটিভি এইটা দেখে আমার চোখে কান্না আসে, অথচ শত শত মানুষের লাশ পড়ে গেল, শহীদ হয়ে গেল, সেগুলা দেখে যদি আমার ভিতরে অনুভূতি তৈরি না হয়, চোখের পানি না আসে, তাহলে বুঝতে হবে এর ভিতরে ভেজাল আছে। সম্মানিত ভাইরা আমার, একজন মুসলিম, একজন মুমিনের মর্যাদা কেমন, সম্মান কেমন, এ সম্পর্কে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে একটু জেনে নিই। নজর আব্দুল্লাহ ইবনে ওমর ইয়াওমান ইলাল কাবা, একদিন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের দিকে তাকিয়ে বললেন, মা আযমুকা ওয়া আযমু হুরমাতিক, হে কাবা, তোমার মর্যাদা বেশি নাকি একজন মুমিনের মর্যাদা বেশি? ওয়াল মুমিনু ইনদাল্লাহি আযমু হুরমাতাম মিন ইনদিক মিনকা, একটা কাবা শরীফ শতবার ভেঙে চুরমার করলে যে পরিমাণ ক্ষতি না হবে, তার চাইতে একজন নিরপরাধ মুমিনকে কোনো ব্যক্তি যদি হত্যা করে, তাহলে তার চাইতে বেশি জঘন্যতম কাজ হবে এটি। প্রিয় বন্ধুগণ আমার, তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটি বর্ণনা করেছেন। কত গুরুত্বপূর্ণ একটি হাদিস, যে হাদিসের মধ্যে এসেছে একজন মুমিনকে হত্যা করা হাজার বার কাবা শরীফকে ধ্বংস করার চাইতে কঠিন কাজ। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুন নিসার 93 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়া ইয়াকুতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আর যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো একজন মুমিন ব্যক্তিকে হত্যা করবে, অবশ্যই তার স্থান হবে 1 নম্বরে জাহান্নাম, সেখানে তারা চিরজীবন থাকবে। 2 নম্বরে গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ পাক তার উপর লানত অবতীর্ণ করবেন, ওয়া লা'নাহু, আল্লাহ তার উপর রাগান্বিত হবেন, তার উপর লানত দিবেন। এরপরে ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং তিনি তার জন্য প্রস্তুত করে রেখেছেন মারাত্মক শাস্তি। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে কোরআনুল কারীমের সূরাতুল মায়েদা 5 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইনে 93 নম্বর আয়াতের মাধ্যমে আমরা প্রমাণ পেলাম যে কোনো একজন নিরপরাধ ব্যক্তিকে নিজেদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য যদি কোনো ব্যক্তি হত্যা করে, তাহলে সেই ব্যক্তি নিশ্চয় জাহান্নামে যাবে। সুতরাং আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, কোটা আন্দোলন যৌক্তিকভাবে যারা মাঠে ময়দানে নেমেছিল, বৈষম্য বিরোধী আন্দোলন যারা শুরু করে দিয়েছিল, এই সময় বুকে গুলি করে যাদেরকে হত্যা করে দেওয়া হয়েছে, হত্যাকারী ব্যক্তিরা নিঃসন্দেহে জাহান্নামে যাবে। প্রিয় বন্ধুগণ আমার, আর যারা নিহত হয়েছে তারা কোথায় যাবে? অবশ্যই তারা আল্লাহর জান্নাতে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি কারো হকের জন্য লড়াই করে তাহলে তার কি হবে? তখন তিনি বললেন, কোন ব্যক্তি যদি হকের জন্য লড়াই করতে থাকে, আর লড়াই করতে করতে যদি সেই ব্যক্তি নিহত হয়, তাহলে সেই ব্যক্তি শাহাদাতের মর্যাদা পাবে, জান্নাতে চলে যাবে। আর যে ব্যক্তি হত্যা করেছে, হত্যাকারী ব্যক্তি কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই ব্যক্তি জাহান্নামে চলে যাবে। আমার প্রিয় বন্ধুগণ আমার, এখান থেকে আমরা বুঝতে পারলাম, যারা নিরপরাধ ব্যক্তিদেরকে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য হত্যা করেছে, নিঃসন্দেহে ওই ব্যক্তি জাহান্নামে যাবে। আর যারা যৌক্তিক আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছে, সেই সমস্ত ব্যক্তিগুলো আল্লাহর জান্নাতে চলে যাবে। প্রিয় বন্ধুগণ আমার, সুতরাং আমরা এই কথা বলতে পারি যে কোনো একজন ব্যক্তিকে, কোনো একজন মুসলিমকে হত্যা করা, মেট্রো রেল দেখে চোখে পানি আসে, কিন্তু মুসলমানের লাশ দেখে যার চোখে পানি আসে না। বুঝতে হবে তারা শুধুমাত্র চেয়ারে নিয়ে ব্যস্ত আছে, তারা দেশপ্রেমী কখনোই হতে পারে না। আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য আসুন আমরা মানুষের মূল্য দিতে শিখি, মানুষের মর্যাদা দিতে শিখি, আল্লাহর একজন শ্রেষ্ঠ মাখলুক তার মর্যাদা দিতে শিখি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তো বর্ণনা করেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম,
পৃথিবীতে যা কিছু আছে তার চাইতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সম্মান সবচেয়ে বৃদ্ধি করে দিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর অবয়ব, আকৃতি, প্রকৃতি এবং চরিত্রগত দিক থেকে, মর্যাদার দিক থেকে সবচেয়ে সম্মান দিয়েছেন মানুষকে।